শুক্রবার ভোরবেলা কাকরাবন বিধানসভা কেন্দ্রের মির্জা বাজার এলাকায় অগ্নিদগ্ধা গৃহবধূ অঞ্জলি সরকারের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনকভাবে। এই ঘটনার পর সংবাদ মাধ্যমে যখন খবর প্রকাশিত হয়, তারপর থেকেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। শাসক দলের বিধায়কের ভাইপোর নাম জড়িয়ে পড়ে এই ঘটনার সাথে। এই নিয়ে শনিবার বিকেল 4টা নাগাদ কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন ও বীরজিৎ সিনহা, উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল ছুটে যান মির্জায়। কথা বলেন শোকস্তব্ধ অঞ্জলি সরকারের স্বামী পঙ্কজ সরকারের সাথে। দীর্ঘ 1 ঘন্টা কথা বলার পর পরবর্তী সময় কংগ্রেসের প্রতিনিধি দল গোমতী জেলা পুলিশ সুপারের অফিসে ছুটে যান গোটা বিষয়ে কথা বলার জন্য। 3 জনের প্রতিনিধি দল দেখা করেন গোমতী জেলা পুলিশ সুপার ও রাজ্য পুলিশের ডিআইজির সাথে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন পুলিশকে বলেন, অঞ্জলি সরকারের মৃত্যুর ঘটনায় যাদের নাম উঠে এসেছে তাদেরকে যেন অতি সত্বর গ্রেফতার করা হয়। যদি পুলিশ কোনো ধরনের গড়িমসি করে তাহলে প্রধানমন্ত্রীর সফরকালেই ন্যায্য বিচারের দাবিতে আন্দোলনের পথ বেছে নেওয়া হবে। সূত্রের দাবি, পুলিশকে সুদীপ রায় বর্মন এই ধরনের হুঁশিয়ারি দেওয়ার পর নড়ে চড়ে বসেছে গোমতী জেলা পুলিশের আধিকারিকেরা। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে, যেটা আমরা বলবো পুলিশ বলবো আনন্যাচারাল ডেথ, আমরা বলবো হ্যাঁ আনন্যাচারাল ডেথ, কিন্তু এটা হত্যাকাণ্ডই আমাদের বিশ্বাস, এটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এবং প্রাথমিক যে কথাবার্তা কিংবা মৃত্যুর আগে যে ঘটনাক্রম, এর থেকে একদম পরিষ্কার যে কিছু দুষ্কৃতিকারী, এর মধ্যে প্রভাবশালী জনকে এমএলএ ভাতিজা বোধহয় রয়েছে, এদের দ্বারাই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। প্রধানমন্ত্রী আসার আগে যাতে অ্যারেস্ট হয়, নয়তো আমাদের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে রাস্তায় নেমে এই ওনার যে যাওয়ার মন্দিরে যাওয়ার যে পথের মধ্যে সুশৃঙ্খলভাবে আমরা মহিলার হয়ে বিচার চাই। এবং আমরা আশাবাদী এই জিনিসটা আমাদের ওইটুকু যেতে হবে না, এর আগে পুলিশ ব্যবস্থাপনা নেবে।